ওমর একদিন ভাবছে যে আমি আজ থেকে 40 দিন আগে কোরআন থেকে আইন পাশ করেছি, কিন্তু এই দেশের মানুষ কে কোরআন মানে আর কে কোরআন মানে না এটা দেখার দরকার আমার। জোরে কান সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি নিজে বলছে এটা দেখবো আমি, এটা তদন্ত করতে হবে এদেশের মানুষ কোরআন মানে কি মানে না। সকালবেলা আল্লাহর কোরআন বুকে নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে ওমর ফারুক তদন্ত করার জন্য যাচ্ছে এদেশের মানুষ কোরআন মানে কি মানে না। বহু দূর চলে গেলেন ওমর ফারুক, একেবারে শেষ প্রান্তে মরুভূমির ভিতরে বিকেল বেলা দেখে 10 বছর মতান্তরে 11 বছর একটা বালক মরুভূমির ভিতরে উট আর দুম্বা চড়াচ্ছে, যাদেরকে আমরা রাখাল বলি। কি বলি ভাই? রাখাল বোঝেন তো আপনারা? যাদেরকে রাখাল বলা হয়। হযরত ওমর ফারুক দেখেন মরুভূমির ভিতরে 10 বছর মতান্তরে 11 বছর একটা বালক উট আর দুম্বা চড়াচ্ছে। ওমর ফারুক আস্তে করে সেই রাখালের কাছেই গেলেন। আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? কথা বলার আগে দেওয়া লাগবে কি? তো হযরত ওমর ফারুক এই রাখালের সামনে গিয়ে আগে রাখালকেই ওমর সালাম দিল। জোরে কান সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে সালাম দিলেন এইভাবে, আসসালামু আলাইকুম রাখাল ভাই। জোরে কান সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল মুখ থেকে তাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান মারহাবান। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক চুপসে গেল। ওমর মনে মনে ভাবে আল্লাহ আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রাখাল ভাই, রাখাল বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওমর ভাবতেছে আল্লাহ আমি সালাম দিলাম, আমার সালামের জবাব পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবান রাখাল এই শব্দ বললো কেন? আমি এই শব্দের অর্থ বুঝলাম না। ওমর দৌড়া বল রাখাল ভাই আমি তোমার সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিবে আমি বুঝবো, কিন্তু আহলান সাহলান মারহাবান এই শব্দ কেন প্রয়োগ করলে ভাই এটা আমি বুঝলাম না, আমাকে বোঝা বলতে তোমার হবে। ওমর বলতে আমাকে বোঝায় বলতে হবে আহলান সাহলান মারহাবান আমি বুঝি নাই। রাখাল বলতেছে আপনি কেন বুঝবেন না? আপনি কি পূর্ণাঙ্গ মুসলমান না? জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে রাখাল ভাই আহলান সাহলান মারহাবান আমি বুঝি নাই। রাখাল বলতেছে কেন বুঝবেন না? আপনি কি মুসলমান না? ওমর দুই চোখের পানি ছেড়ে বল রাখাল ভাই রে আমি অবশ্যই একজন মুসলমান। রাখাল বলতেছে মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? আমি এটাও তো জানতে চাই। ওমর বলতে ভাই আমি জীবনে কোনোদিন আহলান সাহলান মারহাবান বুঝি নাই, শুনিও নাই, আমার জীবনে প্রথম শুনলাম, এর অর্থ আমার জানা নাই। ও রাখাল ভাই আমি তোমাকে জানতে চাই আহলান সাহলান মারহাবান এর অর্থ তোমার কাছে শিখবার চাই। কি রাষ্ট্রপতি রাখালকে বলতেছে আমি আহলান সাহলান মারহাবান আমি ইতিপূর্বে কোনোদিনও শুনি নাই, তোমার কাছে শুনলাম ভাই, এর অর্থ আমি তোমার কাছে শিখবার চাই। এদিকে কিন্তু ওমর রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ হবেন না? ওমর বলতে রাখাল ভাই আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ আমি তোমার কাছেই শিখবার চাই। এখন রাখাল বলতে শিখতে যদি চান তাহলে এজলিস। রাখাল বলতে শিখতে যদি চান, শিখতে যদি আপনি চান তাহলে এজলেস। ওমর বলতে ভাই এজলেস মানে তাও তো আমি জানি না। রাখাল বলে প্রতিগ্রে আহলান সাহলান মারহাবান এই শব্দের অর্থ যদি আপনি শিখতে চান তাহলে আদবের সাথে বসে শিখতে চাইলে আপনাকে বসতে হবে। রাখাল বলতেছে রাষ্ট্রপতি শিখতে হলে আপনাকে বসা লাগবে। ওমর তখন রাগ করলেন না। আমার দেশগুলো হলে কি বললি ভাই, তোর থেকে আমি কম জানি, চল তোর জেলে দেবো। একটা কল্পনা জল্পনা ছিল, কিছু হলেই জেল। কথা কন না কেন? আমাকে যখন রংপুর পীরগঞ্জ থেকে 17 সালে পুলিশ ধরছিল, আমাকে যখন পুলিশ ধরলো 17 সালে রংপুর থেকে, আমি চোখের পানি ছেড়েই দিয়ে বলছিলাম স্যার আমার অপরাধ কোথায়? উনি বলছিল আপনি তো রাজাকার, আপনার বক্তব্য রাজাকার।
আমি চিন্তা করলাম ধরা যখন পড়েছি জেল অবধারিত, কথা কারণ ঠিক কিনা, তাহলে সত্য কথা গোপন করে কোনো লাভ নাই। আমি আমার সমস্ত শক্তি উদার করে বলছিলাম, স্যার আমি রাজাকার নই, আপনার তদন্ত সঠিক নয়, আপনার তথ্য সঠিক নয়। কারণ হলো এ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমার আব্বা আমার মায়ের বিয়ে করে নাই। ঢাকার মানুষ বুকে হাতে বলেন তো, দেশ স্বাধীনের সময় যদি আমার বাবা বিয়ে না করে থাকে আমি তার সন্তান কি রাজাকার হতে পারি? আমি বলছিলাম, স্যার প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজে আলেমদেরকে বিনা দোষে বিনা কারণ জেল খাটাচ্ছেন, এটা আপনার তদন্ত সঠিক নয়, বাস্তবতা সঠিক নয়। এমন এক সময় আসবে আপনার চোখের পানি ছেড়ে কান্দা লাগবে, কথা কান ঠিক না ঠিক? আর একটা কথা সাইদি সাহেব বলেছিল, এমন একদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, কতক্ষণ ঠিক না ঠিক? এমন জবানে, এমন কৌশলে, এমন বেড়ে আল্লামা সাইদি বলেছিল, আজ তার কথা হলো তীরে তীরে মালিক কবুল করেছে, একটা নাস্তিকের বাচ্চাও পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না, ঠিক না ঠিক? যেটাই থাকো, দাদার কাছে থাকো, যেটাই থাকো, ধরা তোমাকে দিতেই হবে। প্রথম ধরে দুইটা বিচার করা হবে, একটা আল্লামা সাইদের বিচার, 2 নম্বর শেখ হাসিনা তোর আয়না ঘরের বিচার। হযরত তাকবীর দিল, আশেপাশে মানুষ তাকবীর দিলেন, এই কোণ থেকে তাকবীরের আওয়াজ তেমন পাওয়া যায়নি। আপনি যদি ইতিহাস জানা থাকতো এই পৃথিবীর জমিনে তাকবীর শুরু কোণ থেকে, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম তাকবীর কে দিয়েছিল, এই ইতিহাস যদি আপনার জানা থাকতো ভাইজান, আপনার কলজা ছিঁড়ে আপনার তাকবীর দিতেন। আপনি জানেন না তাকবীরের কত দাম, আপনি জানেন না তাকবীরের কত পাওয়ার, আপনি জানেন না তাকবীরের কত ধারণ ক্ষমতা। আজ থেকে দীর্ঘদিন আগে এই ঢাকার ময়দানে এক কলঙ্ক নারী, যার নাম ছিল পেশা তসলিমা নাসরিন, রাস্তায় দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল, রাস্তায় দাঁড়িয়ে রাসূলকে ব্যঙ্গ করে কথা বলেছিল। ঢাকার চতুর্দিকের মুসলমান দোকান থেকে কাপড় কিনে মাথায় পেছিয়ে পেশা তসলিমা নাসরিনের সামনে দাঁড়িয়ে একবার নারে তাকবীর আল্লাহু আকবার বলে হুঙ্কার মেরেছিল। একমাত্র মুসলমান হুঙ্কার আওয়াজে পেশা তসলিমা নাসরিন বাংলার জমিন ধুয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছিল। 2 হাত উঁচু করে বলুন, কথা ঠিক না বাকি? তাকবীর দিতে হলে পেটা সালামত দেওয়া লাগবে, কথা কম ঠিক কিনা? মুসলমানের তাকবীর যত আওয়াজ হবে, নাস্তিকের বাচ্চারা তত বাংলাদেশ ছুঁয়া পালাতে বাধ্য হবে। আল্লাহ পাক কবুল করুন। আমি এখন আপনাদের নিয়ে তাকবীর দিবার চাই, রাজি আছেন কি ভাই? একেবারে দল বল নির্বিশেষে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। এই আওয়াজে শয়তান যাবে না, এই আওয়াজ হলে হবে না, বিকট আওয়াজ দেন। তার আগে হাদিস শোনেন, হাদিস থেকে শোনানো হচ্ছে, যেই ব্যক্তির সমস্ত শরীরের শক্তি আল্লাহকে উজাড় করে দিয়া আল্লাহর কাছে তাকবীর দিবেন, তাকবীর যদি কবুল হয়, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় আল্লাহ পাক শহীদের সওয়াব দান করবে। তাকবীর আসতে হবে না, জোরে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, এই মাদ্রাসা যেখানে, আওয়ামী লীগ যেখানে, স্বৈরাচার যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে কেন আমিন? আরে জোরে বলুন আমিন। এই আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে, দিল থেকে বুঝতে হবে। শুধু মাথায় টুপিটার নাম কিন্তু মুসলমান না। মুসলমান তাদের বলা হয় যাদের কলিজার ভিতরে মহান আল্লাহর ভয়। ওমর বলতে রাখলা, ভাই আমি তোমার কাছেই জানবার চাই, মনে আছে? ওমর বলতে রাখাল রে,
আমি তোমার কাছে জানবার চাই ও রাখাল ভাই, আমি তোমাকে সালাম দিলাম, সালামের জবাব আমি পাইলাম, কিন্তু আহলান সাহলান মারহাবা নাই বুঝলাম না। রাখাল বলতে যদি শেখার প্রয়োজন হয় তাহলে এজলে বসা লাগবে। ওমর একটা কথা বললেন, আস্তে বসে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। আস্তে যখন বসে যায়, রাখাল বলতেছে আহলান সাহলান মারহাবান, এই শব্দের অর্থ হলো আমি কোনোদিন ইতিপূর্বে আপনাকে কোনোদিন আমি দুই নেত্র দিয়ে দেখিনি। নেত্র বোঝেন? এই চোখ দিয়ে আমি কোনোদিন আপনাকে ইতিপূর্বে দেখিনি। আজকে মরুভূমির ভিতরে আমি আপনাকে নতুন দেখলাম, আপনাকে নতুন পাইয়া আহলান সাহলান মারহাবান দিয়া আপনাকে আমি রাখাল স্বাগত জানাইলাম। ইতিপূর্বে কোনদিন আমি আপনাকে মরুভূমির ভিতরে দেখিনি, আজকে নতুন পাইয়া আপনাকে স্বাগত জানাইলাম। এখন আমি রাখাল, আমি আপনার কাছেই জানবার চাই আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়, কোথায় বাড়ি কোথায় ঘর, কি আপনার পরিচয়। ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন যদি আমি বলি আমি রাষ্ট্রপতি ওমর, ও তো উর্দু মা থুয়েই মারবে তো, কথা কন না কেন? ওমর বলতে আল্লাহ এখানে ক্ষমতার পরিচয় দেওয়া যাবে না, এখানে পরিচয় দেওয়া লাগবে ইমানে। ওমর বলতে রাখাল ভাই আমার আসল পরিচয় আমি হলাম আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির, জোরে কোন সুবহানাল্লাহ। উনি রাষ্ট্রপতি গোপন করলেন, বললেন না, কারণ হলো একটা রাখালের সামনে ক্ষমতা দেখা গেলে অহংকার বাড়তে পারে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার কথা রাখাল ভাই রে, আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর গোলাম, সাধারণ একজন মুসাফির। রাখাল বলতেছে মুসাফির যদি আপনি হবেন আমি আপনার কাছেই জানবার চাই, মরুভূমির মধ্যে আসছেন কেন জানবার চাই। আমার বলতে রাখাল ভাই আমি ফজর নামাজ পড়ে বেড়াইছি, সোরা মরুভূমির ভিতরে ঘুরলাম, এ রাখাল ভাই এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার নাই, আমার পেটের চামড়া পেটের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না রাখাল ভাই, এর মাঝে আবার পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, এটা হলো মরুভূমি, আমি বাম দিকে তাকা দেখি পানি নাই, আমি ডান দিকে তাকা দেখি পানি নাই, আমার পিছন দিকে তাকা দেখি পানি নাই রাখাল ভাই, কিন্তু পানি তৃষ্ণায় কলিজা আমার শুকায় গেছে, আমি পানি পাবো কোন জায়গায়? এ রাখাল আমি তোমার কাছেই জানবার চাই, তুমি হাজার হাজার উট আর ডম্বি চড়াও, আমি তোমার কাছে জানবার চাই একটা দুধাল উট কি তোমার পালের মধ্যে আছে ভাই? রাখাল বলে পথিক রে, একটা নয় দুইটা নয়, অসংখ্য দুধাল উট আল্লাহ দান করেছে। ওমর বলতে রাখাল ভাই এই পালের ভিতরে দুধাল কোন উট আছে? রাখাল বলতেছে একটা অসংখ্য দুধাল উট আল্লাহ দিয়েছে। ওমর বলতেছে দৌড়ায়া, এ রাখাল আমি তোমার কাছে আবদার করতে চাই, আমার পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে রাখাল ভাই, পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, কিন্তু পানি পাবো কোন জায়গায়? পানি নাই, একটা দুধাল উট আমি তোমার কাছে একটু সময়ের জন্য চাই। রাখাল বলতে উট দিয়ে আপনি কি করবেন? অল্প কিছু দুধ দহন করবো, ওই দুধ দিয়ে আমার গলাটা ভিজাইয়া তোমার উট তোমার দিয়ে দেব, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে অল্প সময়ের জন্য। রাখাল বলতেছে আপনি কি মুসলমান? সুবহানাল্লাহ হবেন না? ওমর যখন কাছে আমার পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে অল্প সময়ের জন্য, আমি দুধ দহন করে আমার গলা ভিজাইয়া তোমার উট তোমার ফেরত দেব। ভাই উট আমি নেব না। এখন রাখাল বলতেছে আপনি কি মুসলমান? ওমর তার রাগ করলেন না, ওমর দুই চোখের পানি বেরোচ্ছে রে, বলতে রাখাল ভাই আমি একজন মুসলমান। রাখাল বলতে মুসলমান যদি আপনি হবেন তাহলে আমি আপনার কাছেই জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মুসলমান যদি আপনি হবেন আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমার দুই চোখের পানি গুলো ছেড়ে বলতে রাখাল ভাই আমি যেদিন থেকে নামাজ পড়েছি সেদিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়দা হয় না। রাখাল বলতেছে কোরআন নামাজ পড়লে শুধু হবে না, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন?
আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? রাখালের কথা শুনে ওমর কান্দা, রাখাল ভাই আমি আল্লাহর কোরআন পড়তে পারি। রাখাল বলতে মনে কিছু নিয়েন না, আর একটা কথা জিজ্ঞেস করি। ওমর বলতে ভাই জিজ্ঞেস করেন। রাখাল বলতেছে আপনি আল্লাহর কোরআনের অর্থ জানেন? সুবহানাল্লাহ কবেন না? রাখাল বলতে রাষ্ট্রপতি, রাষ্ট্রকে থরথর কাঁপতেছে, কয় কি রে? রাখাল বলতেছে আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন? যখন কাছে আল্লাহকে আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন, ওমর দৌড়া যায় রাখালকে বুকের মধ্যে ধরে বল, রাখাল ভাই রে, এত সুন্দর ভদ্রতা, আল্লাহু আকবার করে বলেন। এ রাখাল, এত সুন্দর ভদ্রতা, এত সুন্দর নম্রতা, আর এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছা তার জামানা। রাখাল বলে পথিক আপনি জানেন না, আমাদের বর্তমান চীন রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়া দেশ চালায়। ওমর বলতে ভাই এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা, এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছা তার জামানায়। রাখাল বলতেছে আপনি কি জানেন না, আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, কোরআন দিয়ে দেশ চালায়। রাষ্ট্র ভালো, আমি রাখালো ভালো। কি বুঝতেছেন? রাষ্ট্র যদি ভালো হয়, রাষ্ট্র যখন এমনি ভালো হবে, পুলিশ কোবরা লাগে না। কতক্ষণ ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, ওমর দুই চোখের পানি গুলো ছেড়ে বলতে, রে রাখাল, আমি তোমার কাছেই জানবার চাই, সেই ওমরকে প্রশংসা তুমি করতেছো, ওমর কোরআন দিয়ে দেশ চালায়, যে ওমর প্রশংসা তুমি করতে চাও, আমি তোমার কাছে জানবার চাই সেই ওমরকে জীবনে তুমি দেখছাও ভাই? রাখাল বলে ফতিক রে, আজকে 40 দিন পার হয়ে গেল মরুভূমির ভিতরে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো মৃত্যুর 1 সেকেন্ড আগে হলো আমি ওমরকে দেখবার চাই। ওমর বলতে ভাই এখন পর্যন্ত ওমরকে দেখোনি? বল না, এখন পর্যন্ত আমি ওমরকে দেখিনি। ওমর বলতে ভাই আমি যদি তোমাকে ওমরকে দেখাই, সুবহানাল্লাহ, এ রাখাল, আমি যদি তোমাকে ওমরকে দেখাই তুমি কত খুশি হবে? রাখাল বলে প্রতীক রে, আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওমরকে একটা নজর দেখাইতেন, আমি বর্তমান ওমর ফারুকের জন্য দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি, আর আপনার মাধ্যম দিয়ে যদি আমার আল্লাহ ওমরকে দেখাইতেন, আপনার জন্য আমার মতো রাখাল দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। ওমর বলতেছে ভাই অবশ্যই আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে, তোমার দোয়া কবুল হচ্ছে, তোমার দোয়া কবুল। তবে এই মুহূর্তে তুমি দেখতে পারবে না, আগামীকাল সকালবেলা সকাল 10টায় তোমাকে মরুভূমির মধ্যে পাওয়া যাবে নি। ও রাখাল দুই চোখের পানি করে ছেড়ে বলতে প্রতীক রে, আমি প্রতিদিন এই মরুভূমির ভিতরে উট আর দুম্বা চড়াই। বলে তাহলে আগামীকাল সকালবেলা আমার কওমের একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথেই যদি তুমি যাবার পারো, আমার আল্লাহ তোমাকে ওমরকে দেখাবে। রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতে রাখাল ভাই রে, এত সুন্দর উপকার তোমার করলাম, একটা দুধের একটা উটের দুধ আমাকে দেওয়া লাগবে, দিতেই হবে ভাই, আমার পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে। রাখাল বলে প্রতীক রে, আমি আপনার কাজ জানবার চাই, আপনি কি আল্লাহর কোরআনের অর্থ জানেন? বলতে রাখাল আমি যতই অর্থ জানি তোমার কাছে শিখবার চাই। সুবহানাল্লাহ। রাখাল বলতে প্রতীক আপনি নামাজের মধ্যে থেকে পড়েন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আছে না নাই? এর দরকার আছে না নাই? রাখাল বলতেছে রাষ্ট্রপতি রে প্রতীক, আপনি কি নামাজের মধ্যে থেকে পড়েন না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? ওমর বলতে ভাই একবার না দুইবার না 5 ওয়াক্ত নামাজে পড়তে হয়। রাখাল বলতে শুধু পড়লে হবে না, অর্থ জানা লাগবে। রাখাল বলতেছে প্রতীক রে, কোরআন শুধু পড়লে হবে না, অর্থ জানা লাগবে। ওমর বলতে ভাই রে, এই অর্থ তোমার কাছে শিখবার চাই। রাখাল বলতেছে ইয়াকা নাবুদু, এর অর্থ হলো আল্লাহ তোমার ইবাদত করি, এর অর্থ হলো আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এর অর্থ হলো এইটা, আপনি নামাজের মধ্যে চাইলেন আল্লাহর কাছে, আর মরুভূমিতে এসে চাইতেন রাখালের কাছে। আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়ার জায়েজ নাই?
রাখাল বলতে, রাষ্ট্রপতি আপনি কি জানেন না আল্লাহকে বাদ দিয়া মানুষের কাছে সাহায্য চাওয়া জায়েজ নাই? আমার মতো রাখালের কাছে দুধ চাইলেন কে? আপনি দুধ পাবেন না, আপনি মরলেও দুধ পাবেন না। কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলেজার ভিতরে আল্লাহর ভয়। আমাদের প্রধানমন্ত্রী কলেজায় এত আল্লাহর ভয় ছিল, কয় আমি তাহাজ্জুদ পড়ি। কথা কয় না কেন? আমি তাহাজ্জুদ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন পড়ি। গণভবন যখন ভাঙা হলো, কে নামাজ যদি পড়িস তো যা নামাজ কই। কথা কয় না কেন? তাহাজ্জুদ পড়লে যা নামাজ পড়ি, কোরআন পড়ে তোমার কোরআন কই। আর তুমি বাংলাদেশে ঘুরে বেড়াও আর বলো বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমি মডেল মসজিদ দিয়েছি। আল্লাহর কসম দিয়ে বলি, একটা মসজিদ হাসিনা দেয় নাই, সব সৌদি আরবের অনুদান। যে মানুষটা তাহাজ্জুদ পড়তে পারে, যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, যে মানুষটা কোরআন পড়তে পারে, এই মানুষটা কখনো আল্লামার সাইদিকে খুনি করতে পারে না, পারে না, পারে না, পারে না। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। শুধু মাথায় টুপিটার নাম কি তো মুসলমান না? কথা কোন ঠিক কিনা? আমি কত দেখলাম, আমরা কত দেখলাম মাথায় কোনটি একবার ওড়না দেওয়া, আবার ফুট করে দেখি মাথায় সিঁদুর। এগুলো আমরা ভুলে যাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম ওমর 2 চোখের পানি করে ছেড়ে বলতে বলে, ভাই আমাকে একটু দুধ দেওয়াই লাগবে, আমার কলিজা কানা শুকায় গেছে পানিবিহীন। রাখাল বলতেছে, আমি আপনার দিতে পারতাম যদি আপনার দুধ চাবার মধ্যে সাইজ থাকতো। সুবহানাল্লাহ কবেন না? আপনি যতবার সুবহানাল্লাহ কবেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমলনামায় 500 টাকা নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে মাওলার ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর 2 চোখের পানি গলা ছেড়ে বলা, কাল ভাই তাহলে আমার উপায় কি? বলে, হ্যাঁ আপনি দিতে পারতাম দুধ, আমি অবশ্যই দেব আপনার চাওয়ার মধ্যে যদি সাইজ থাকতো। ওমর দৌড়া বলতে, রাখাল ভাই চাইতে হবে কি কারণে, কিভাবে চাইতে হয় তো আমার জানাই নাই, আমি তোমার কাছে শিখবার চাই। রাখাল বলে, পতি আপনি যদি বলতেন রাখাল ভাই আল্লাহর হস্তে দুধ দাও, জোরে কান সুবহানাল্লাহ। রাখাল বলে, পতি রে আপনি যদি বলতে রাখাল ভাই রে আমি পানি তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, ওই আল্লাহর হস্তে উটের না দুধ দাও, আমি আবার দুধ দিতে পারতাম, কিন্তু আল্লাহকে বাদ দিয়া আমার কাছে ডাইরেক্ট চাইলেন কেন? আপনি মরলেও আমি দুধ দিবার পারবো না, কারণ হলো আমি রাখাল হতে পারি, আমার কলিজার ভিতরে আমার আল্লাহর ভয়। ওমর দৌড়াইয়া রাখালকে ধরে বলে, ভাই রাখালকে ধরে বলতে, ভাই যা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়া ওই আল্লাহর রাস্তায় উঠে দুধ দেওয়া লাগবে। রাখাল বলে, পতি রে এখন আল্লাহর রাস্তায় চাইলেও আমি দিবার পারবো না, কারণ হলো আপনি সালামের মধ্যে তা বলেছেন আসসালামু আলাইকুম রাখাল ভাই, আপনি ঠান্ডা মাথায় বুঝতে হবে আমি একজন রাখাল, ওর দুমা একটাও আমার না, আমি বললাম আমানতদার, জোরে কান সুবহানাল্লাহ। দুধের এতই যদি প্রয়োজন হয়, দুধের এতই যদি আপনার দরকার হয়, এই উট আর দুম্বার মালিক যিনি তার বাড়ি যাওয়া লাগবে, ওখানে যাই আল্লাহর রাস্তায় যাইতে হবে। মালিক যদি অনুমতি দেয় আমি আপনার দিবার পারবো, মালিক যদি অনুমতি না দেয়
আমি আপনাকে দুধ দিবার পারবো না, কারণ হলো আমি রাখাল হতে পারি। আমার কলেজের ভিতর একমাত্র কার ভয়। ওমর বলতে ভাই তাহলে উট আর তোমার মালিক যিনি, এই মালিকের বাড়ি কোন জায়গায়? রাখাল বলতেছে ভাইজান এখান থেকে 27 মাইল দূরে। কত মাইল হবে? আমি যাব, কিন্তু কোরআনটা দেশ চালানোর কারণে, কারণ হলো মনটা এত বলছে, বলতে ভাই মূলত মালিকের বাড়ি কোন জায়গায়? রাখাল বলে প্রতিকে দুধের এতই যদি আপনার দরকার হয় তাহলে এখান থেকে 27 মাইল হাঁটে যাওয়া লাগবে। ওই মালিকের কাছে গিয়ে আগে সালাম দিয়ে দুধ আল্লাহর হস্তে চাইতে হবে। ওই মালিক যদি অনুমতি দেয় আমি আপনাকে দিবার পারবো, অনুমতি না দিলে দিবার পারবো না, আপনি মরলেও পারবো না। কারণ হলো এই দেশ এমন একটা দেশ ওমর ফারুক কোরআন দিয়া দেয় সালাম। ওমর একটু কৌশল অবলম্বন করলেন। ওমর বলতে ভাই রে এখান থেকে 27 মাইল আমি কেমনে যাবো? হাঁটার কোনো বুদ্ধি নেই, কারণ হলো খিদার তারও নাই, আমার পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। রাষ্ট্রপতি পেটে হার নাই, রাষ্ট্রপতি পেটে হার নাই, আর আমার ঘরে থেকে 16 বছরে খালি পেট বহুত পাহাড় হচ্ছে। কথা বল না কেন? খালি বহুত পাহাড় মধ্যে বা হয়, কথাই বলা যায় না। ওমর বলতে ভাই আমার পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, আমি 27 মাইল এখান থেকে হাইটে যেতে পারবো না। ও রাখাল একটা বুদ্ধি আমার কাছে আছে, যদি দয়া করে শোনো ভাই। রাখাল বলে কি বুদ্ধি? আমি জানবার চাই। ওমর বলতে ভাই রে আমি যদিও মুসাফির, এখনো বলে না আমি রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ। আর আমার বাজারে ঘাটে সব জায়গায় খালি পরিচয় একটু, আমি এলাকার মধ্যে হাম। কথা কন না কেন? আমি হলাম এলাকার মধ্যে হাম, আর ওগুলো সব ঘরের খাম। এই মনে করে আমাদের পুতুল মনে করে রাখছে 16টি বছর। কথা কন না কেন? 16 বছর যে কষ্ট দিয়েছো, নির্যাতন করেছো, এক একটা মাহফিল দিতে গিয়া ডিসিএসপির কাছে পারমিশনের জন্য মাথার ঘাম পা ফেলাইয়া করতে হয়। এমন দিন গেছে ওয়াজের মাঝখানে মানব পিস কেড়ে নেওয়া হয়েছে পুলিশের দ্বারা। এমন দিন গেছে আলেমদের নির্যাতিত করেছো, পুলিশ দিয়ে ধরেছো, জেল খাটাইছো। এমন এক সময় আসবে তোমার চোখে ঘাও হবে, তারপরে তোমাকে কানতে হবে, কানতে হবে। ঠিকটা ব্যাটি ধরে কান। এই আল্লাহর গোলাম আমার 2 চোখের পানি করেছে রে। বল রাখাল ভাই তাহলে কি বুদ্ধি করব? 27 মাইল আমি যাবার পারবো না, একটা বুদ্ধি আমার কাছে তুমি নাও। রাখাল বলতে কি বুদ্ধি আমি জানবার চাই। ওমর বলতে ভাই রে যদিও আমি মুসাফির, আমার পকেটের মধ্যে কিছু টাকা আছে, এই টাকাটা তুমি নাও, এই টাকার বিনিময়ে উটের এলা দুধ দাও। আমার দুধ যখন খাওয়া হবে আমি তোমার উট তোমার ফেরত দেব, টাকা তোমার কাছ থেকে নেব না, তোমার মালিক জানবে না, তোমার পকেটটা গরম হবে, একটু দুধ উট আমাকে দেওয়া লাগবে টাকার বিনিময়। রাখাল বলতে পতি আপনি কি জানেন না আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতির নাম হলো তোর ওমর ফারুক কোরআন দেশ চালায়, উনি ঘুষ পছন্দ করে না। আমি যদি এই মরুভূমির ভিতরে ঘুষ নিয়ে আপনাকে উঠে দুধ দেই, এই কথা যদি একবার ওমর শোনে আপনার কল্লা কাটবে, আমারও কল্লা কাটবে, খাতে করবে না। বাচ্চা যদি চাও মরুভূমি সাইরে চলে যাও, কোটি টাকা দিলেও এক ফোঁটা দুধ আপনাকে দেওয়া হবে না। কারণ হলো আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তোর ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়া দেশ চালায়। ওমর ব্যর্থ হয়ে গেলে রাখাল বলতেছে আপনি তাড়াহুড়া করে চলে যান এখান থেকে। যে কথা আপনি বলছেন ঘুষ দিবেন, এর উপর উটের দুধ নেবেন, এই কথা যদি ওমর শোনে আমার গর্দান রাখবে না, আপনারা কল্লা রাখবে না, মরুভূমি সাইরে আপনি চলিয়ে যান। ওমর আল্লাহর কোরআন বুকত দিয়া জায়নামাজের মাসাল্লাহ কান্দে পালাইয়া কান্দে কান্দে বিদায় হয়। একেবারে মরুভূমির শেষ প্রান্তে যায় 2 রাকাত নামাজ পড়তেছে ভাই। 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ তুমি ভালো করে জানো আমার দুধের কোনো প্রয়োজন ছিল না, আমার দুধের কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি আমার রাষ্ট্রের ভিতরে ঘুরে ঘুরে দেখবো কে কোরআন মানে আর কে কোরআন মানে না। একটা রাখালকে পরীক্ষা করে দেখলাম, আল্লাহ রাখালের কলিজা ভরা কোরআন কায়েম হয়েছে।
আমার ইমানের মধ্যে বলে খবর পারি আমার রাষ্ট্রের রাখাল যখন আল্লাহওয়ালা, আমার রাষ্ট্রের জনগণ আল্লাহওয়ালা। নেতা যদি ভালো হয় জনগণ এমনি দোয়া করে, জনগণ যদি ভালো হয় নেতারা দোয়া করে। কথা কোন ঠিক কিনা? অমর রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া সমাপ্ত করে কাঁদতে কাঁদতে বিদায় হয়। মরুভূমির শেষ পর্যন্ত যা দেখে একটা যুবতী নারী কাঁদতেছে, আর কি জন্য খুঁজতেছে, কাঁদতেছে কি জন্য খুঁজতেছে। অমর বড় সামনে তারা বলতে, মা গো, জোরে কান সুবহানাল্লাহ। কোন পর পুরুষ যদি অপরিচিত যুবতী নারীকে মা পায়ে ডাক দেয়, ওই জায়গায় কিন্তু শয়তান আর থাকে না। কথা বল না কে মুসলমান? ওমর বলতে, মা গো মা, এইটা হলো মরুভূমি, এই জায়গাতে মানুষ নাই, একমাত্র তুমি মা। আমি হলাম অধম, তুমি তিলে তিলে খোঁজো আর চোখের পানি ছেড়ে কাঁদতেছো, তোমার কি হারাইছে আমি জানবার চাই। আল্লাহর বান্দী বললে, বাবা আমার তেমন কিছু হারাই নাই। বলে, তাহলে খোঁজো কি জানবার চাই? বলে, আজকে 3 দিন 3 রাত এই মরুভূমির ভিতরে আমি তিলে তিলে মহান ব্যক্তি খুঁজতেছিলাম। কি ব্যক্তি খুঁজতেছিলাম? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? দোয়া করে দেব? আলোচনা চলবে কত রাত? আল্লাহর গোলাম অমর 2 চোখের পানি করে ছেড়ে বলতেছে, অমর 2 চোখের পানি করে দর দর করেছিল, মাগো আমি তোমার কাছে জানবার চাই, মহান ব্যক্তি খুঁজতে চাও, মহান ব্যক্তির নাম কি? অমর জিজ্ঞেস করতেছে, মা রে তুমি মহান ব্যক্তি 3 দিন হলো খুঁজতে চাও, এই মহান ব্যক্তির নাম কি? আল্লাহর বান্দী বলে, বাজানে মহান ব্যক্তির নাম হলো ওমর ফারুক। আপনি কি ওমর ফারুককে চেনেন? যদি চেনেন তাহলে দেখায় দেন, আর যদি না চেনেন ওমর বাড়িখানে আমার দেখায় দেন। বলে, মারে ওমরকে দিয়েই তুমি কি করবা? আল্লাহর বান্দী বলে, বাবা রাষ্ট্রপতি ওমরের সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু আমি আজ পর্যন্ত ওমরকে দেখিনি। আপনি যদি চেনেন আমার চেনায় দেন, আর যদি বাড়িটা চেনেন বাড়িখানে আমার দেখায় দেন। ওমর বলতেছে, আল্লাহ আমি যদি এখন বলি আমি রাষ্ট্রপতি না, তাহলে মেয়েটার কষ্ট বেড়ে যাবে। ওমর 2 চোখের পানি ছেড়ে বলে, মা রে তুমি যার সামনে দাঁড়ায় কথা বলতেছ আমি হইলাম সে রে প্রথম ওমর। উনি বললেন না আমি রাষ্ট্রপতি ওমর, মারে তুমি যাকে 3 দিন হলো খুঁজতেছ আমি সেই অধম ওমর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলে, বাবা আমি অধম ওমর বুঝি না, আমি রাষ্ট্রপতি ওমরকে খুঁজতেছি, আপনি রাষ্ট্রপতি ওমর কিনা জানতে চাই। আল্লাহর বান্দা ওমর বলতে, জি মা আমি রাষ্ট্রপতি ওমর। আল্লাহর বান্দা বলে, বাজান আমার বিশ্বাস হয় না, আপনার রাষ্ট্রপতি আমার বিশ্বাস হয় না। ওমর বলতে, মা কেন বিশ্বাস হয় না? বল, বাবাজি আমি নজর করে দেখতেছি আপনার জুব্বায় খালি তালি। সবালা হবেন না? বাবাজি আমি নজর করে দেখতেছি আপনার জুব্বায় খালি তালি। ওমর বলতে, মারে আমার রাষ্ট্রের সমস্ত জনগণ যতক্ষণ পর্যন্ত ভালো পোশাক পরতে পারবে না, এত পর্যন্ত আমি ওমর ভালো পোশাক পরবো না। যখন আমার রাষ্ট্রের সমস্ত মানুষ দামি পোশাক পরবে আমি সেদিন দামি পোশাক পরবো। রাষ্ট্রের মানুষ বাদ দিয়া আমি ভালো পোশাক পরতে পারবো না, আমি সেদিন ধরা খায়া যাব। আমি রাষ্ট্রপতি ওমর বলছি মা, এটা চিল্লায় কোন মারহাবা। আল্লাহর বান্দা বলে, বাবা আমি চিনবার পারি না, আমাকে মাফ করিয়া দেন। আপনি আমারে মাফ করে দিয়া, আপনি আমাকে মাফ করে দিয়া আপনি কি জন্য খুঁজতেছি কথাটা শোনেন মা, কথাটা শুনতে হবে। ওমর বলতে, মা কি জন্য খোঁজো? বলে, বাবাজি আপনার খোঁজার কারণ হলো আমি বাকি জীবন আপনার বাড়ি থেকে আমার প্রভুর গোলামি করবার চাই। ওমর বলতে, মা রে আমার বাড়ি তুমি থাকবা, তোমার কি আত্মীয় স্বজন নাই? বলে, পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নাই। বলে, কেমন করে? বলে, বাবাজি আমার পরিচয় হলো আমি 6 বছর বয়স ইসলাম কবুল করেছি। হয় নাই? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দা বলে, বাবা আমি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছি। ইসলাম কবুল করার অপরাধে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে জেলের মধ্যে ঢোকা দেয়। ওই জেলের মধ্যে ছিলাম আমি দীর্ঘ 12 বছর। আমি 12 বছর জেল কেটেছি, এখন পর্যন্ত আমি আল্লাহর কোরআন ছাড়ি না।
ওমর বলতেছে, মা 6 বছর বয়স ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার অপরাধে 12 বছর তুমি জেল কাটছো, আজকে তুমি জেলের বাইরে কে, আমি সেটা অমালো করে জানবার চাই। আল্লাহর বান্দি 2 চোখের পানি করে ছেড়ে বলতেছে, বাজান আজ থেকে 3 দিন আগে আমি জেলে ছিলাম। কয়দিন আগে? আজ থেকে 3 দিন আগে আমি জেলের মধ্যে ছিলাম। আমি জেলের মধ্যে থাকিয়া গভীর রাতে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম বাবা। ওই কোরআন শরীফের ভিতরে 29 পারার মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুলক। আছে না নাই? জোরে কান আছে না নাই? আল্লাহর বান্দে বলে, বাজান রে, কোরআন শরীফের ভিতরে 29 পারার ভিতরে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতুল মুলক। ও বাবা, আজ থেকে 3 দিন আগে আমি জেলখানার ভিতরে আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম। আমি পড়তে পড়তে জেলখানার ভিতরে ঘুমিয়ে পড়েছি। আমি স্বপ্নে দেখি কামলিওয়ালা মক্কাওয়ালা নবীজি আমার শিওরে। আমি স্বপ্নের মধ্যে নবীজি, আমি স্বপ্নের মধ্যে বললাম, নবী গো কোথায় হলো, কোথায় হলো মদিনা, আর কোথায় হলো রোম সম্রাটের জেলখানা? আপনি মদিনা রওজা ত্যাগ করে আপনি জেলের মধ্যে আসলেন কেন জানবার চাই। স্বপ্নের মধ্যে নবী বলতেছে, আল্লাহর বান্দি, এই পৃথিবীর জমিনে কোন বান্দা কোন বান্দি যদি মধুর সুরে কোরআন পড়ে, আমি মদিনা থাকবার পারি না। ওমর গো, আমি যখন স্বপ্নের মধ্যে নবীকে পাইলাম, আমি স্বপ্নের মধ্যে বললাম, নবীজি আপনার যখন পেয়েছি, আপনার কাছে 2টা আবেদন, আপনি রওজা যাইয়া আমার জন্য 2টা দোয়া করবেন। জোরে কান, কয়টা দোয়া? আমার জন্য 2টা দোয়া করতে হবে। নবী বলছিল, আল্লাহর বান্দিরে কি কি দোয়া তোমার প্রয়োজন? আমি স্বপ্নের মধ্যে বলেছিলাম, নবীজি 1 নম্বর দোয়া করবেন, আগামী কালকে সকালবেলার জন্য জেলের দরজাখানা খুলে যায়, আমি যে ঈমান নিয়ে বের হতে পারি। আর 2 নম্বর দোয়া করবেন, নবীজি জেল থেকে বের হওয়ার পর আপনার কলিজার টুকরা নাতি হুসাইন যদি আমার বিয়ে করত, পৃথিবীর জমিনে আর কোনো অভাব আমার থাকতো না, আমার আপনজন বলতে আর কেউ নাই। ওমর বলতেছে, মা আল্লাহ নবী বলতে, ঠিক আছে আমি রওজাতে দোয়া করব। ওমর নবীকে বললাম, স্বপ্ন ভেঙে গেল, ফজর আযান হয়ে গেল, আমি 2 রাকাত নামাজ পড়লাম, আমি নামাজ পড়ে সালাম ফিরাইলাম, আমি নামাজে সালাম ফিরাইয়া দেখি আমার আল্লাহর কুদরতে রোম সম্রাটের জেলখানার দরজা খুলে দিয়েছে। সমস্ত জেলে কয়েদি যার জামাতে বের হয়ে গেছে, আমি যাব কোথায়? আমার আপনজন বলতে কেউ নাই। তখন মনে মনে চিন্তা করলাম, যার কেউ নাই তার আছে কে? আরো জোরে, যার কেউ নাই তার আছে আল্লাহ। আমি শুনতে পেরেছি এই রাষ্ট্রের রাষ্ট্রপতি ওমর ফারুক কোরআন দাদার চালায়, আমি তারে খুঁজে বের করব, আমি বাকি জীবন তার বাড়ি থাকিয়া আল্লাহর গোলামি করব। এই জন্য জেল থেকে বের হইয়া আপনাকে তিলে তিলে খুঁজতেছি। ওমর মনে মনে কয়, এই সুযোগ আর ছাড়ি কেমনে? 6 বছর বয়স ইসলাম কবুল করা মেয়েটা আর 12 বছর জেল কাটা মেয়েটা, শুধু 12 বছর জেল কাটে নাই, স্বপ্ন যুগে নবীকে দেখেছে। এর মতো সতী সাথী মহিলা বর্তমান আর কেউ নাই। ওমর বলতেছে, মা আমি তোমাকে আমার বাড়ি নেব একটা শর্তের বিনিময়। কাশের বিনিময়? একটা শর্তের বিনিময়। আল্লাহর বান্দি বলতে, বাজান রে আপনার শর্ত কি জানবার চাই। ওমর বলতে, মা রে একটা শর্ত হলো, আমার একটা বেটা আছে, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আমার একটা বেটা আছে মা, নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিস? এ মা, আমার একটা সন্তান নাম হলো আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বর্তমান 7 লক্ষ হাদিসের হাফেজ। ও মা, তুমি যদি দয়া করে রাজি হও, ওই আব্দুল্লাহর সাথেই তোমার বিয়ে দিয়া আমি রাষ্ট্রপতির বেটার বউ বানাইয়া আমি তোমাকে আমার ঘর পর্যন্ত নিবার চাই। একবার চমকা দিয়ে বলেন মারহাবা। যার কেউ নাই তার আছে কে? কি হয়েছে বন্ধ করে দেবো?
এরই আল্লাহর গোলাম, খুব খেয়াল করতে হবে। মুসলমান কারে বলে অন্তর থেকে শুনতে হবে, তেল থেকে বোঝা লাগবে। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলবে, মা রে, এই আবেদন তোমার কাছে, আমার আব্দুল্লাহর সাথে তোমার বিয়ে দিয়ে আমি রাষ্ট্রপতি আমার বেটার বউ বানাবো, এরপর তোমাকে পর্দার সাথে আমার বাড়ি নেব। আল্লাহর বান্দে কান্দাবার, বাবাজি আমি আপনার কথা রক্ষা করতে পারবো না। ওমর বলতে, কেন রক্ষা করতে পারবা না? একটা বেটা আমার আব্দুল্লাহ 7 লক্ষ হাদিসের হাফেজ মা, এরপরে প্রত্যাখ্যান করলাম না, আমি কেন বুঝলাম না? আল্লাহর বান্দি বলে, বাজান রে, আপনি জানেন না স্বপ্নের মধ্যে নবীর সাথে কথা হয়েছে? সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে জেলখানার ভিতরে নবীর সাথে কথা হয়েছে। বিয়ে যদি বসতো একমাত্র হুসাইন, নজর পৃথিবীর অন্য কোন পর পুরুষ নেব না। আমি কথা দিছি নবীর সাথে বিয়ে যদি বসতে হয় একমাত্র হোসাইন। আমার বলতেছে, মা আমি তো আগে জানতাম না নবীর সাথে তোমার কথা হয়েছে, যে আমার কথা আমি তুলে নিয়ে চলে গেলাম। মা আমার সন্তানের সাথে বিয়ে বসা লাগবে না, তবে মা তুমি যদি হোসেনের সাথে বিয়ে বসো মা, আমি তোমার বিয়ের ঘটকালি করবার চাই। আল্লাহর বান্দে বলতে, বাজান দে, আপনার রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা, কোরআন দাস সালাম, আপনি ঘটকালি করলে কেমন হয়? ওমর বলতে, মা আমার ইমানের বলে বলিয়া হয়ে খবর পারি মা, তোমার মতো সতী সাতটি মহিলার বিয়ের ঘটকালি যদি আমি ওমর করতে পারতাম, আমি ওমর নিশ্চয় জান্নাতি। আমি যদি তোমার বিয়ের ঘটকালি করতে পারতাম, আমি ওমর জান্নাতি। ওমর তো আসলেও জান্নাতি, কথা কোন ঠিক কিনা? আশারে মুবাশশারা 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, তার 1 নম্বর আবু বকর আর 2 নম্বর হলো ওমর। তারপর ভিতর ভয়, তারপর ভিতর ভয়, আমার সেদিন কি বানি হয়? আমি যদি আপনার বিয়ের ঘটকালি করতে পারি মা, আমি আল্লাহর জান্নাতি। আল্লাহর বান্দা বলে, বাবা আমি আপনাকে অনুমতি দিলাম, কারণ হলো ঘটক যদি ভালো হয়, ঘটক যদি ভালো হয় তাহলে বরটাও ভালো হবে। কথা বল না কেন? আমাদের তাহলে কি বুঝলেন? ঘটকালি করা জায়েজ আছে না নাই? 100 বার জায়েজ আছে, কিন্তু সাইজ মতো করা লাগবে। আমাদের সিরাজগঞ্জে একটা ঘটক আছে, বুঝছেন? একেবারে বুড়া মানুষ, সাইকেল বাইসাইকেল চেনেন তো আপনারা? এই বাইসাইকেল নিয়ে ঘোরে আর ঘটকালি করে। তো একদিন চাষতলে আমি চা খাচ্ছি, ওই চাচাও মনে গেছে চা খাচ্ছে। তা আমি বললাম, চাচা এত বয়স মানুষ, আপনি সাইকেল তাড়ান বারে, আপনি করেন কি সাইকেল তারা? উনি বলতে, আমার ব্যবসা আছে। উনি বলতে, আমার ব্যবসা আছে। আমি বললাম, আপনার ব্যবসা কি? আমি ঘটকালি করি। আমি বললাম, হ্যাঁ ঘটকালি করে যা আছে করেন, সমস্যা নেই, মানুষকে উপকার করবেন। তা আপনাকে এই বয়সে ঘটকালি করতে যান, এখানে দৌড়াদৌড়ি করতেছে, আপনার খারাপ লাগে না? তৃষ্ণা লাগে না? কয় কেন লাগবে কেন? আমি যে মজুরি পাই, আমি যে কি পাই, মজুরি পাই। তা আমি কিভাবে বানাতে দেয়? কয় ছেলের বাপ আর মেয়ের বাপ একজাত করে দেই, এক জায়গা করে দেই, মিটকুট করে দিলে পরে মেয়ের বাপ দিবি 5,000, ছেলের বাপ দিবি 10,000। বিয়ে ঘটে গেলি আমার কত হাজার? 15,000। তা আমি বললাম, চাচা ঘটকালি করা জায়েজ আছে কি? টাকা নেওয়া জায়েজ নাই। এই টাকা নিয়ে ঘটকালি করা যাবে না বাবা। যদি ঘটকালি করেন এমনি করেন, আল্লাহ সাজা দেবে। এখন চাচা বলতেছে, হুজুর আপনি কেমন হুজুর? আমি চিনি না। আপনি কেমন হুজুর? আমি চিনি না। আমি বললাম, আপনি কে বাবা? আমাকে ছিলেন? আমার কবরস্থানে ওয়াজ করে রেখেছিলেন, টেহা কম হচ্ছিল, চেঙ্গাটা ফালা দিয়েছিলেন। ওর কবরস্থানে কবে গেছি আমারই মনে নাই। এখন করছে আমার কবরস্থানে জালসা করবে, টেহা কম হচ্ছিল, টেহা ফালা দিয়েছিলেন। আপনার টেকানা জায়েজ আছে আর আমি ঘটকালি করে টেহা নেবো, আর জায়েজ নাই, ফতুয়াদার জায়গা পান না হুজুর। আমি বললাম, চাচা তোর ব্যবসা তুই কর বাপু, আমার ব্যবসাতে হাত দিস না। আমি জানি না তোর কবরস্থানে আমি গেছিলাম, যদি আমি আগে জানতাম আমি ফতুয়া দিতাম না রে। এরকম ঘটক আছে না নাই? যেরকম আছে না নাই? আল্লাহর বান্দা বলতেছে, বাবা আমার ইমানে বলে বলি না, তোমার বাড়ি ঘটক যদি ভালো হয় আমার বরটাও ভালো হবে। আমি অনুমতি দিলাম, আপনি আমার বিয়ের ঘটক হবেন। আল্লাহর বান্দাকে সঙ্গে করে নিয়ে গেল নিজ বাড়িতে। ওমর পর নিজ বাড়িতে রাখিয়া ওমর বলতে, মারে আমি আলীর বাড়ি যাবার সে কারণ হলো হাসান হুসেনের বাপের নাম আসাদুল্লাহ গালিব হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ওমর ওই মরুভূমির ভিতরে রাখাল বসে আছে, আপনাদেরকে মনে আছে?
চাতক পাখির মতো তাকায় আছে। সকাল 10টা হবে, একটা লোক আমার কাছে আসবে, এ লোকের সাথে আমি যাব। আমার বহুদিনের আশা, আমি ওমরকে দেখবো কেমন ওমর কোরআন দিয়ে দেশ চালায়। ওমরকে আমি দেখিনি, আমি একটা নজর হলেও দেখবার চাই। সকাল থেকে টাকা আছে, কোন দিক থেকে এরা লোক আসবে, আমি তার সাথেই যাব। হঠাৎ করে দেখে একজন ব্যক্তিত্ব ওই রাখাল দিকে দৌড়ায়। রাখাল বলতে, ভাই রে, কি জন্য আপনি আইসেন আমি জানবার চাই। লোকটা বলতেছে, ভাই রে, আপনি কি ওমরকে দেখার প্রতিশ্রুতি দিয়েছিলেন? হ্যাঁ, আমি ওমরকে দেখবো। তাহলে আমার সাথে আসেন। সুবহানাল্লাহ, তাহলে আমার সাথে আসতে হবে। লোকটার সাথে রাখাল দৌড়ায়। ও আল্লাহ, আমার কত দিনের সাধনা, আমি 40 দিন হলো এই তাহাজ্জুদ নামাজ পড়ি মরুভূমির ভিতরে, আমি ওমরকে একটা নজর দেখবো। পাগলের মতো আনন্দের তাড়নায় লোকটার সাথে তখন দৌড়ায়। বহুদূর যাবার পর রাস্তার মধ্যে জিজ্ঞেস করতেছে, ভাই এই রাষ্ট্রপতির নাম কি? ও রাষ্ট্রপতির নাম হল ওমর ফারুক। আছে কোন জায়গায়? বললেন আমার সাথে আসো। লোকটার সাথে চলে যাচ্ছে। এইদিকে ওমর ফারুক আলীর বাড়ি ঘটকালি করবার যাচ্ছে। আলীর বাড়ি যাতে গায়ে নামাজের সিজদায়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, ঢাকার মুসলমান, নামাজের মধ্যে কি সালাম দেওয়া যাবে? নামাজের মধ্যে কথা বলা যাবে? কিন্তু ওমর ফারুক যা দেখে আলী নামাজের সিজদায়। ওমর তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। কত সুন্দর ব্যবহার, কত সুন্দর নম্রতা, আর কত সুন্দর ব্যবহার। আর আমার বাংলাদেশে যেগুলা আছিল এগুলা কুত্তার চাইতে খারাপ। এর আল্লাহর গোলাম ওমর যা দেখে আলী নামাজের সিজদায়। নামাজের মধ্যে দেখি ওমর আলীর ঘরের দরজার মধ্যে যাইয়া ইতিমের মতো চৌকট ধরে দাঁড়িয়ে আছে। আলী নামাজ পড়তেছে। নামাজ যখন আলী শেষ হয়ে গেল, ভাইরি, আলী নামাজের সালাম ফিরাচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকায় দেখে আলীর ঘরে দরজার রাষ্ট্রপতি ওমর। আলী চমকে গেছে, হায় সুবহানাল্লাহ, আমার বাড়ির রাষ্ট্রপতি ওমর কেন আসছে? নিশ্চয়ই কোনো ত্রুটি বিচ্যুতি আমার হচ্ছে। 1.5 থেকে 5 থেকে শুরু হয়ে গেছে। আমার বাড়ি ওমর। আলী দৌড়ায় বলতে, আমার ভাই, আপনি কোন সময় আমার দরজায় আমি খেয়াল করি নাই, আপনাকে আহ্বান করবার পারি নাই। আমার ভাই, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। ওমর দৌড়াইয়া আলী হাত ধরে বলতেছে, আলী রে, আমার কোনো ভুল নাই, সব ভুল আমার, আমি নামাজে ডিস্টার্ব দিয়েছি। সুবহানাল্লাহ। রে আলী, আমি জানতাম না তুমি নামাজের মধ্যে, যদি জানতাম রে ভাই, আমি তোমাকে কষ্ট দিতাম না। আমি নামাজের মধ্যে ডিস্টার্ব দিয়েছি, তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার, আমি ওমরের। হে আলী রে, আমাকে সমস্ত ভুল ভ্রান্তি করে আল্লাহর হস্তে মাফ করে দাও। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী বলতেছে, ফি আমানিল্লাহ, আমি আপনাকে মাফ করে দিলাম। ওমর বলতেছে, আলী ভাই, মাফ করে দিলে, কিন্তু আমি যে তোমার দরজা কি জন্য আসলাম একটা বার তো জিজ্ঞেস করলে না। আলী বলতেছে, ওমর ভাই, তাহলে আপনি বলেন তো কি জন্য আইছেন? ওমর বলতে, আলী রে, আমার জীবনে কোনোদিন কারো বিয়ার ঘটকালি করি নাই, জীবনে প্রথম আসছিলাম, এখন আশা মানে পূর্ণ হয় না। আলী বলতে, কার বিয়ার ঘটকালি? বলে, তোর বেটা হোসাইনের জন্য আমি আইছি বুক ভরে আশা নিয়ে, এখন আশা যদি পূরণ হয়। আলী বলতে, তোমার ভাই, আপনি রাষ্ট্রপতি হইয়া আল্লাহর কোরআনে দেশ চালান, আপনি ঘটকালি করলে রাষ্ট্র চালাবে কেমনে বুঝলাম না। ওমর বলতে, আলী রে, এটা সাধারণ কোনো বিয়া না, এমন একটা মেয়ের বিয়া নিয়ে আইছি আলী ভাই, যে মেয়েটি 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিল। 6 বছর বয়সে ইসলাম কবুল করেছিল। আর 6 বছর বয়সে ইসলাম কবুল করার অপরাধে আপন দাদা সম্রাট কায়সার তাকে জেলের মধ্যে ঢুকায় দেয়। ওই জেলের মধ্যে ছিল দীর্ঘ 12 বছর। আলী রে, 12 বছর পর্যন্ত জেল কাটছে, তার কাছে মাথা নত করে না। আমাদের নেতা আল্লাহ সাইদি 4 বছর জেলখানায় দেখুন নাস্তিকের কাছে মাথা বিক্রি করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিজ্ঞা করতেছি, আমরা স্বীকার করছি, আমরা প্রতিজ্ঞা করলাম, মৃত্যু পর্যন্ত আমরা কোরআনে হক কথা বলবো, কোন নাস্তিকের কাছে মাথা বিক্রি করব না, করব না, করব না। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। Action! 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 এই আল্লাহ গোলাম। এই বাবা 12টা বেজে গেছে।
আগামীকাল আমার মাপের ময়মনসিংহ সেখানে যেতেই হবে। চলবে কিছুক্ষণ, চলবে কিছুক্ষণ, তবে একটা প্রতিশ্রুতি দেওয়া লাগবে। সেটা হলো কি জানেন? করবেন তো? করবো তো ইনশাল্লাহ। আমি আরো আধা ঘন্টা বাড়ায় দিলাম, শুধু আপনাদের ব্যবহার করে একটা লোক ওঠা বসানে কোরআন দিয়ে ওঠেন নাই, বসেন নাই, এর উপর ভিত্তি করে আমি আধা ঘন্টা বাড়িয়ে দিলাম। তবে আমার দাবি হলো, দাদু ভাই বাবাজি, আমি পায়ে হাত দিয়ে বললাম ফজরের নামাজটা পড়া লাগবে। কারা কারা পড়বেন হাত তোলেন আল্লাহর কাছে। লিল্লাহ তাকবীর। নামাজ আছে যেখানে, লিল্লাহ তাকবীর। লা ইলাহা জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিল আসের মাওলার ভয়, যার দিল আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিল আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারে নিদেরা লাগে না ভালো এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর দুই চোখের পানি করে ছেড়ে বলতেছে আল্লাহ। ওমর কান্দার বলতে আলী ভাই, আলী রে, এমন একটা সতীর সাথে মেয়ের আটকে নিয়ে তোর বাড়ি আইছে, এখন তুই যদি রাজি হই। আলী বলতেছে ওমর ভাই কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওমর আমি দীর্ঘদিন হলো আল্লাহর কাছে দোয়া করতেছি, ওমর আমার ছোট সন্তান হোসেনের জন্য, এটা সত্যি সত্যি বেটার বউ পাবার জন্য। সুবহানাল্লাহ। আপনার মতো আমার যখন আইছেন আমার বাড়ি, আমার কোনো কথা নাই, আমি আল্লাহর রাস্তে রাজি হয়ে গেলাম। এ ভাই, আলী যখন রাজি হয় ওমর তখন খুশি হয়, ওমর যখন খুশি হয় আলী তখন রাজি হয়। দুইজন রাজি হওয়ার কারণ হয় দুইজন বুকের সাথে বুক লাগা মোলাকাত করতেছে। এই মুহূর্তে হুসেন বের হয়ে আসছে ঘর থেকে। বের হয়ে বলতে আব্বু আপনি আসাদুল্লাহ আলী গানে হযরত আলী, আমি আপনাকে সম্মান করি, উনি হলো রাষ্ট্রপতি অর্ধ পৃথিবীর খলিফা, আমি ওনাকে সম্মান করি, কিন্তু আপনার দুইজন যে খুশির তাড়নায় দুইজন মোলাকাত করতেছেন, আপনি ভালো করে শুনে নেন, আমি কিন্তু বিয়ে করব না। ওসমান বলতেছে বাবা আমি কিন্তু বিয়ে করব না। যখন বলছে বিয়ে করব না, ওমর চোপসে বলতে বাজানে কেন বিয়ে করব না, এত সুন্দর মেয়ার পাওয়া যেতে নাও পারে, কেন তুমি বিয়ে করবা না? হুসেন বলতেছে আপনি রাষ্ট্রপতি হয়েছেন, মানুষ চেনেন নাই। সুবহানাল্লাহ। হুসেন বলতে বাবা আপনি রাষ্ট্রপতি হয়েছেন, এখন পর্যন্ত মানুষ চেনেন নাই। ওমর বলতে বাবা রে কিভাবে চিনলাম না বুঝবার চাই। হুসেন বলতে আপনি কি জানেন না আপনার হিসাব নাই, আমরা দুই ভাই। ওনারা কয় ভাই? ওমর হোসেন বলতেছে, ওমর ফারুককে বলতে আঙ্কেল আপনি জানেন না আমরা দুই ভাই, আমার বড় ভাইয়ের নাম হলো হাসান, আমার নাম হলো হোসেন, আমরা দুই ভাই, সাধারণ কোনো ভাই না। তামাম দুনিয়াতে যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতে যাবে, সমস্ত যুবকদের নেতা হব আমরা দুই ভাই। আপনি কি জানেন না তামাম দুনিয়াতে যত যুবক আল্লাহর গোলামি করে জান্নাতি হবে, সমস্ত জান্নাতি যুবকদের নেতা হব আমরা দুই ভাই। আমরা যদি জান্নাতি যুবকদের নেতা হই, আমরা সাধারণ বিয়ে করতে পারবো না, এমন বিয়ে করা লাগবে যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকা লাগবে। ওমর বলতে বাবা তাহলে কোনো অসুবিধা নাই, এমন একটা মেয়ের ব্যাপার নিয়ে আসছি বাবা, যেই মেয়েটা 6 বছর বয়স ইসলাম কবুল করছিল, 6 বছর বয়সে ইসলাম কবুল করার অপরাধে তার আপন দাদা রুম সম্রাট কায়সার তাকে জেলের মতো ঢুকা দেয় বাবা। 12 বছর পর্যন্ত জেল খাটছে, এখন পর্যন্ত আল্লাহর কোরআন ছাড়ে নাই। হুজুর বলতেছে বাবা তাই যদি হয় তাহলে আমি রাজি হইলাম 2টা শর্তের বিনিময়। সুবহানাল্লাহ। আমি রাজি হইলাম 2টা
শর্তের বিনিময়। ওমর বলতে বাজান রাজি হইলে আবার শর্ত কেন? বল দুইটা শর্তের বিনিময়। বলে কি শর্ত? বলে যে মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন আপনি, ওই মেয়েকে বিয়ার আগে আমি দুইটা প্রশ্ন করব, জবাব যদি দিবার পরে বিয়ে হবে, আর জবাব যদি দিবার না পারে বিয়ে আমি করব না। আপনার মতো রাষ্ট্রপতি রাগ করলে আমার আসে যায় না। আমি দুইটা প্রশ্ন করব বিয়ার আগে, যদি জবাব দিবার পারে তাহলে বিয়ে হবে, জবাব যদি দিবার না পারে বিয়ে হবে না। ওমর কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, বলতেছে এ বিয়ে কোনোদিনও হবে না, কারণ এ হলো জেদি হুসাইন। এ হলো জেদি হুসাইন। কঠিন প্রশ্ন করবে একজন মেয়ে মানুষ, এত কঠিন প্রশ্নের জবাব হয়তো দিবার পারবে না, বিয়েও হবে না। ওমর কাঁদতে কাঁদতে বাড়ি যায়, ওই পর্দার আড়াল থেকে আল্লাহর বান্দি নজর করে দেখি রাষ্ট্রপতি গটকালি করতে যায়, কাঁদতেছে। যখন ওমর বাড়ির মধ্যে গেছে, আল্লাহর বান্দি বলে বাজান রে কান্দুন কে, জানবার চাই। ওমর বলতো মা আমি জীবনে কারবার গটকালি করেই নাই, আমি জীবনের প্রথম গেছিলাম মা, আমার আশা পূর্ণ হলো না। আল্লাহর বান্দে বলে বাজান কেন পূর্ণ হলো না? বলে মা রে কত কথা বল, কত কথা বলার। আল্লাহর বান্দে হোসেন রাজি হইছে, কিন্তু দুইটা শর্ত দিয়েছি, বিয়ার আগে তোমাকে দুইটা প্রশ্ন করবে, এই জবাব যদি তুমি দিবার পারো বিয়ে হবে, জবাব যদি দিবার না পারো বিয়ে হবে না। এজন্য কান্দিছে, বিয়ে তো কোনদিন হবে না, এই প্রশ্নের উত্তর তুমি কোনোদিন খুঁজে পাবা না। আল্লাহর বান্দে বলে বাবা ওই আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর জন্য আমি 12 বছর জেল কেটেছি, ওই আল্লাহর শপথ করে বলতে পারি যত কঠিন প্রশ্ন হোসেন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ শিখাবে। আপনি কোরআন শরীফের ওই আয়াতটা পড়েন নাই? আল্লাহর বান্দে বলতেছে বাবাজি আপনি কি আল্লাহর কোরআনে ওই আয়াতটা পড়েন নাই? ওমর বলতে মারে কোন আয়াত? বলতো হিজুমান তাসা অত জিল্লুমান তাসা, এর অর্থ কি আপনি জানেন না? ওমর বলতে মার অর্থ কি জানবার চাই। আল্লাহর বান্দে বলে বাবা তো হিজুমান তাসা অত জিল্লুমান তাসা, এর অর্থ হলো সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, ওই সম্মান কাজানার মালিক আমার আল্লাহ। আমি যদি আল্লাহর জন্য এত কষ্ট করে থাকি, আমার ইমানের বলে বলিয়ান হয়ে কবার পারি আমার যত কঠিন প্রশ্ন করবে ওই প্রশ্নের জবাব আমার আল্লাহ আমার জেহেনে দান করবে। সুতরাং আপনি আবার যান, আলীর বাড়ি যান, দিন করেন, তারিখ করেন, নির্দিষ্ট জায়গা করেন, ওই জায়গার মধ্যে কাপড়ের একটা পর্দা করেন। ওমর বলছিল মারে যাব, দিন করব, তারিখ করব, নির্দিষ্ট জায়গা করব, আর জায়গার মধ্যে কাপড়ের পর্দা কেন জানবার চাই। আল্লাহর বান্দে বলে বাবা ও কাপড়ের পর্দা করার কারণ হলো ওই পর্দার উপর থাকবেন আপনারা 3 জন, এবার থাকবো আমি একা, এখন পর্যন্ত বিয়ে হয় নাই, তাই দেখা করা শরীয়তে হারাম। প্রশ্ন যদি করে পর্দার আলায় করতে হবে। এখন পর্যন্ত আমার হোসেন ভাইয়ের সাথে বিয়ে হয় নাই, তাই দেখা করা হারাম, কাপড়ে পর্দা করা লাগবে। আমার ফারুক আবার দৌড়ায় ওই জায়গায় আল্লাহ নবীর সাহাবীর সাথে আল্লাহর গোলাম রাখাল কিন্তু যাইতেছে, মনে আছে আপনাদের? রাখালকে একটা নজর দেখবে, কাঁদতে কাঁদতে রওনা দেয়। এদিকে ওমর আবার আলীর বাড়ি যায়, যাতে আলী নামাজের নত হজে আলীকে ডেকে বলতেছে আলী রে হোসেনকে ডাক দে, ওই দুইটা প্রশ্নের শর্তের উপরে আল্লাহর বান্দে রাজি, প্রশ্নের জবাব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হোসেন বলতেছেন কে তাহলে আর পুরো কথা নাই, দিন করেন, জায়গা করেন, নির্দিষ্ট জায়গা করেন। ওমর বলতে বাবা শুধু জায়গা করলে হবে না, ওই জায়গার মধ্যে কাপড়ে পর্দা করা লাগবে। হোসেন বলতেছে আঙ্কেল কাপড়ে পর্দা কেন? বলে এখন পর্যন্ত তোমার বিয়ে হয় নাই, তাই দেখা করবে না, কাপড় অপার থেকে জবাব দেবে। হোসেন মনে মনে কয় আল্লাহ যে নারী বিয়ার আগে পর্দার চিন্তা করে এটা হয়তো আমার বিবি হবার পারে। নির্দিষ্ট জায়গা করা হলো, তারিখ করা হলো, কাপড়ে পর্দা করা হলো, পর্দার উপরে 3 জন, ডাইনে মোড়া হযরত ওমর, মাঝখানে হলো আলী, আর বামের মোড়া হলো হোসাইন, এ মোড়া হলো আল্লাহর বান্দি। ওপার থেকে হোসেন প্রশ্ন করতেছে বোন রে আমার বিয়ের আগে 2টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো বলো তো আমার মায়ের নাম কি আর আমার মায়ের ডিগ্রি কি? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হোসেন বলতেছে বন্ধে আমি তোমাকে 1 নম্বর প্রশ্ন করলাম আমার মায়ের নাম কি, আমার মায়ের ডিগ্রি কি, যদি বলতে পারো বিয়ে হবে, বলতে না পারলে বিয়ে হবে না। আল্লাহর বান্দি বলতে ভাই রে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে।
ভাই রে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেওয়া লাগবে। বলে তারা পড়ে নেন। আল্লাহর বান্দে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ ইয়াকা নাবুদু, সুবহানাল্লাহ, ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। হোসেন ভাইয়ের প্রশ্নের জবাব আমার কাছে নাই, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? আসলে আমার কাছে চাওয়ার মতো সাইজ নাই, কথা কম ঠিক কিনা? চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ দেয়। দোয়া সমাপ্ত করলেন। আল্লাহর বান্দা বলে, রে হোসেন ভাই, তোমার একটাও কষ্ট হলো, আমার মায়ের, তোমার মায়ের নাম কি, তোমার মায়ের ডিগ্রি কি? 2 নম্বর প্রশ্ন আমি জানবার চাই। হোসেন বলতে, বোনরে 2 নম্বর প্রশ্ন হলো, তোমার কাছে জানতেছে তুমি ঈমান পাইছাও কোন জায়গায়? তুমি তো জীবনের প্রথম মুসলমান ছিলে না, কথা কন না কেন? 6 বছর আগে তো মুসলমান ছিল না। আমি তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, ঈমান পাইছাও কোন জায়গায়? আর 1 নম্বর প্রশ্ন হলো, বলো তোমার মায়ের নাম কি, আমার মায়ের ডিগ্রি কি? আল্লাহর বান্দে কান্দার বলে, হোসেন ভাই রে, তোমার মায়ের নাম খাতুনে জান্নাত ফাতেমা। হোসেন বলতেছে, আমার মায়ের ডিগ্রি আমি জানবার চাই। আল্লাহর বান্দি বলে, হোসেন ভাই, তোমার মায়ের ডিগ্রি হলো তামাম দুনিয়ার মধ্যে যত নারী ইবাদত করবে আর স্বামীর খেদমত করে জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে তোমার মা। 2টা ইবাদত, কয়টা ইবাদত? যত নারী 2টা ইবাদত করবে, একটা হলো আল্লাহর ইবাদত, 2টা স্বামীর খেদমত। স্বামীর খেদমত দেশ থেকে উঠেই যাচ্ছে, কথা বল না কেন? আমাদের সিরাজগঞ্জের এক ব্যক্তি ওই ওয়াজ, যেখানে ওয়াজ হয় সেখানেই যায়। ওর একটা সাইকেল আছে, সাইকেল নিয়ে চলে যায়। তো একদিন গেরামত মাহফিল, ওর বউ কছে যে তুমি দূর দূরত্ব মাহফিলে যাও, আমি তো যাবার পারি না, বাড়ি পাহারা দিই। আচ্ছা গেরামত মাহফিল, তুমি ঘরত থাকো, আমি যাই। তো লোকটা চিন্তা করতেছে, আসলেও তাই, কথা বল না কেন? আমি বহু দূরে যেতে পারি, বউ তো যাবার পারে না। আজকে গেরামত মাহফিল, আজকে বউ যাবার চাচ্ছে, ঠিক আছে তুমি যাও, আমি ঘরে ঘুমাই। তো স্বামীকে ঘরে ঘুমাই দিয়া বাড়ি জিঞ্জির আটকা আছে। জিঞ্জির চিনেন আপনারা? শিকল, শিকল। স্বামী ভিতরে ঘুম পাড়তেছে, বাইরে ভিতরে বাতি নিভাইয়া বাইরে জিঞ্জির আটকায় দিয়া বউ গেছে মাহফিল শোনার জন্য। এখন মৌলবী ওয়াজ করছে, মা তোমার জান্নাত কিন্তু তোমার স্বামীর পায়ের তলত। এখন চিন্তা করছে, মেয়েটা সর্বনাশ, আমার বেহেশত আমার স্বামীর পায়ের তলে। এই কথা তো কোনদিন আগে শুনি নাই। স্বামীটা কত বুড়েছি আমি, পড়তে পড়ি, বসতে পড়ি, শুতে গুড়ি, কত জায়গায় গুড়ি বাড়ছি পায়ত, আর সেই পায়ের তলে জান্নাত। আজকে শুনতেছি আমার জান্নাত আমার স্বামীর পায়ের তলে জায়গা। আগে স্বামীর কাছে মাপ নিয়ে আসি, এই এতদিন যে গুড়েছি এটা মাপ নিয়ে আসি। এখন বউ চলে গেছে বাড়িতে, জিঞ্জির করছে, শিকল খুলে ভিতরে ঢুকছে, ভিতরে অন্ধকার। স্বামী হোবা কম পড়ছে, নাক ডেকে কম পড়তেছে, অন্ধকারের মধ্যে যায় ভাই একেবারে মাথা হাতে পাড়া মারছে, কুটি পাড়া মারছে। আর ঘরের মানুষ যদি মাথায় পাড়া মারে কি অবস্থা আছে, কি অবস্থা আছে? এখন যখন পাড়া মারছে মাথা চিহে হচ্ছে, কি ডারে? এখন বউ বলছে, আমি মরি, আমার মা উবা করো। তখন স্বামী বলছে, কি করলে? এই শোভা সেনা হইসা মাহফিল শুনে আইসা মাথায় পাড়া মারলে, এটা হলো? এখন স্ত্রী বলতেছে, মাথায় লাগছে? হ্যাঁ ঠিকই আছে। মৌলবী কেবল কয়ে দিল, আমার জান্নাত নাকি তোমার পায়ের তলে। এতদিন পায়ে যত গুড়ি লাগছে আমার মাফ করে দিও, আর আজ থেকে যতদিন গুড়াল লাগে মাথায় গুড়ো, কিন্তু পায়ে আমি গুড়াবো না। পাও তোমার ভালো, পায়ের তলে আমার জান্নাত, পাও সালাম করবো আর মাথা গুড়াবো। এই এবাদত হুজুর শিখাই দিল। হুজুরকে এবার শিখাই দিয়েছে, ও যা করছে পায়ের তলে যত জান্নাত, পাও সালাম করবো, আর গুড়ি যদি মারা লাগে মাথা চাইতে মারবো। বর্তমান বাংলাদেশের নারীরা স্বামীর খেদমত এইভাবেই করতেছে, কথা কন না কেন আপনারা? মনে করো হুজুর বউ কেমন, এখান থেকে শুরু, এর থেকে শুরু হয়। আমরাও শান্তিতে নাই। রাত 3টে, 3:30, 2:30 বাসায় যাই, কতবার হরেন দেওয়া হয়, কতবার কলিং দেওয়া হয়, উনি মোটেই না, ওঠে না। 8-10 বার ডাকার পরে ঠাস করে গেট খোলে। গেট খোলার অবস্থা ভালো না চাচা, যেভাবে গেট খোলে তাতে মনে হয় ওর বাপের টেয়ার গেট। তা আমি ওইখানে 10 ডাকতে শীতের মতো গেট খুলিস না কেন? তোমার একটা বদ অভ্যাস। আমার কয় তোমার একটা দূর বদ অভ্যাস। আমি বলি কি বদ অভ্যাস? তুমি কাঁচা কম দড়ি নষ্ট করো। আম্বলার কাঁচা কম নষ্ট করি, ঘরের মধ্যে যা যখন পেটি বাইরে হাতত দেয় তখন কাছে ভালোই তো আছে। এ হলো হাওয়ার জাত,
দিবার পারলে খুব ভালো, কথা কন না কেন? যতক্ষণ আপনি দিবার পারবেন আপনি খুব ভালো, সোনার স্বামী, সোনার সোয়াম আলোয় আপনি খুব ভালো। যখনই ডিস্টার্ব দিবেন অন্য বাড়ি যায়, অন্য বাসায় যায়, স্বামীর বিপদ করবি। কিন্তু আপনার আসলের মানুষ খুব ভালো, সিরাজ কিন্তু কথা বলছি ভাই। এ হলো নারীদের খেদমত, কথা কন ঠিক কিনা? আল্লাহর বান্দা দুই চোখের পানি করে ছেলে বলতেছে, রে আল্লাহর বান্দি, 2 নম্বর প্রশ্ন তোমার কাছে, তুমি ঈমান পাইছো কোন জায়গায়? আল্লাহর বান্দি বলে, ভাই রে আমি ঈমান পাইছি যে কোন জায়গায়, এটা বলতে গেলে দেরি হবে। বলে হবে, দেরি যতই হোক, যদি উত্তর দিবার পারো এই জায়গায় বিয়ে হবে। সুবহানাল্লাহ। যদি উত্তর দিবার পরে জায়গার মতো বিয়ে হবে। আল্লাহর বান্দি বলে, ভাই যে আপনার 2 নম্বর প্রশ্ন ভালো করে বলেন। হুসাইন বলতে, বোন রে 2 নম্বর প্রশ্ন করু, তুমি ঈমান পাইছো কোন জায়গায়? আল্লাহর বান্দি বলে, ভাই রে আমার আপন দাদা রোম সম্রাট কায়সার আমাকে একদিন বলল, রে শাহের ভানু চলো বিচারে কার্যালয়ে যায়। ওর নাম ও শাহের ভানু। নাম কি বললাম? মেয়েটার নাম হলো শাহের ভানু। আমার দাদা একদিন বললো, শাহের ভানু বলতেছে, হোসেন ভাই আমার দাদা একদিন বললো চলো রাজ দরবারে যাই, বিচার করতে হবে, আমার সাথে যাবে কিনা বলো। আমি আমার দাদার হাতের আঙ্গুল ধরে ধরে রাজ্যে কাঠগোলা চলে গেলাম। গিয়ে দেখি বিশাল একটা আসন, আমার দাদার বসার একটা চেয়ার, আমার দাদার সিংহাসনে বসলো, আর আমার দাদার বামের মোড়া একটা বাদামি টুলে আমারে বসাইলো। আমি দেখি হাজার হাজার নাস্তিক কাফেরেরা আমার দাদার সামনে বসলো। আমি হঠাৎ করে দেখি, হোসেন ভাই আমি ঈমান পাইলাম কোন জায়গা শোনো। আমি দেখি আমার দাদার কমের 4-5 জন কাফের, 2 জন টুপিওয়ালা, মাথার মধ্যে টুপি, কার মধ্যে লম্বা জামা, মুকুট লম্বা দাড়ি। এটা জোরে কোন সুবহানাল্লাহ। রে হোসেন ভাই আমি আমার দাদার বামের মোড়া বাদামি তুলে বসলাম। আমি নজর করে দেখি হাজার হাজার কাফেররা বসে আছে, তার ভিতর থেকে 5-6 জন কাফের উঠিয়া কোথার থেকে যেন 2 টুপেলা ধরে আনছে, মঞ্চের সামনে নিয়ে এসে বলতেছে, আমার দাদা বলতেছে, রে টুপেলা তোমার 2 জন কার দল করো? 2 টুপেলা চিল্লা বলতেছে, রোম সম্রাট কায়সার আমরা মহান আল্লাহর দল করি। এ হোসেন ভাই আমি তখন আমার দাদার বামের মোড়ায় বসেছিলাম, আমি তখন ঈমান আনি নাই, তখন ইসলাম কবুল করি নাই। আমার দাদা বলতে, রে টুপিওয়ালারা তোমরা কার দল করো? 3 বার জিজ্ঞেস করছিল, আমি নিজের কানে শুনলাম। 2 টুপিওয়ালা 3 বারই প্রশ্নের উত্তর দিল, আমরা আল্লাহর দল করি, আমরা আল্লাহর দল করি, আমরা আল্লাহর দল করি, আমরা আল্লাহর দল করি। হোসেন ভাই 2 টুপিওয়ালা যখন আল্লাহর প্রশংসা করা শুরু করলো, আমার দাদা হুকুম দিল, রে আমার কমের কাফেরেরা, যেই টুপিওয়ালারা আল্লাহর প্রশংসা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। ড্যাগের ভিতরে তেল গরম করো, তেল টক 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 গরম হবে, ওই গরম তেলের মধ্যে মুসলমানকে চুবাইয়া মারো। এই ষড়যন্ত্র আজকে নতুন নয়, তখনও ছিল, আজও ছিল, কথা পান ঠিক কিনা? এই আল্লাহর কোরআন তখনও ছিল, এই 16 বছর ছিল। কত নির্যাতন আলেমদেরকে দেওয়া হলো, কথা কন না ঠিক কিনা? আমরা নির্যাতন খাচ্ছি, আমরা পুলিশের পেটনে খাচ্ছি, আমরা জেল খাচ্ছি, বাংলাদেশ দেখছি, একটা কদম পালাই নাই। তোমরা একটা তাড়াতে দাদার কাছে চলে গেছো। এরে আল্লাহর গোলাম হুসেন বলতেছে, রে আল্লাহর বান্দি ভালো করে শোনো, তুমি ভালো করে পড়ো তো ঈমান পাইলা কোন জায়গায়? বলে, ভাই আমি দেখলাম 2 টুকরা হাত পা বাঁধা ওই গরম তেলের মধ্যে চুবাইয়া মারবে, ওই ট্যাগের মধ্যে কি তেল টক 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 করতেছে, ওই 4-5 জন কাফের ওই 2 জন মুসলমানকে হাত পা বাঁধা ওই গরম তেলের মধ্যে দিবে। এমন সময় আমার দাদার বামে মোরা বসে থেকে আমি নজর করে দেখতেছি, ও জানবে আমি দেখি আকাশের দরজাখানা খুলে গেল। রে হোসেন ভাই দরজাখানা খুলে গেল, আর আমি নজর করে দেখি হাজার হাজার ফেরেশতা মানুষ ধারণ করে এসে আমার দাদা নাস্তিকের কাছ থেকে ওই 2 টুকরা কারিয়া নিয়ে উঁচা করে ধরলো। আর আমি নজর করে দেখি আকাশের মধ্যে ইল্লি নামে জান্নাতের দরজাখানা খুলে গেল। রে হোসেন ভাই আমি নিজের চোখে দেখলাম ওই 2 টুকরাতে আমার দাদার কমের কাফেরদের হাত থেকে কারিয়া নিয়ে উঁচা করে যখন ধরলো, আর আমি নজর করে দেখি ওই 2 টুকরাকে আমার আল্লাহ ইল্লি নামের জান্নাতে ঢুকায় দিল। আমার দাদার কমের মানুষ মারতে পারলো না। আমার তখন ভুল ভাঙ্গিয়া গেল, আমি কার পূজা করি? ও হোসেন ভাই আমি সেদিন থেকে আমি কখনো কখনো কালমা পড়ে মুসলমান হয়েছি।
ওস্তাদের কথা শুনে 2 হাতে 2টা আঙ্গুল কানের মধ্যে দিয়ে চিল্লা বলতেছে আল্লাহু আকবার। ও ওমর, আপনি রাষ্ট্রপতি, আপনার সাক্ষী, আপনি আমার বাবা আসাদুল হেলগানি, আপনার সাক্ষী, আপনার দুজন সাক্ষী থাকেন। যে মেয়েটা দৃশ্য দেখিয়া, মুসলমান দৃশ্য দেখিয়া কালেমা পড়ে মুসলমান হবার পারে, আর মুসলমান হওয়ার অপরাধে 12 বছর পর্যন্ত জেল কাটতে পারে, এই পৃথিবীতে আল্লাহর বান্দি ছাড়া আমি কাউকে বিবাহ করতে পারবো না। একবার চিল্লা পড়া যাবে কি মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হয় না লা ইলাহা, হয় না লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, ওমর কিছুক্ষণ তোমরা রাখাল যাইতেছে, মনে আছে? ওমর কিন্তু সিংহাসনে বসে আছে। ভাইজান, একজন সাহাবীর সাথে রাখাল দৌড়ায়, ওমরে দেখবে একেবারে নিকটতম চলে গেছে, কার্যালয় সিংহাসনের কাছে চলে গেছে। রাখাল চিন্তা করতেছে, কি রে, ওই লোকটা তো কালকে কষ্ট দিছি। রাখাল বলতেছে, ভাইজান, এই লোকটাকে চেয়ারে বসে আছে, ওইটাই তো ওমর। সুবহানাল্লাহ জোরে বলেন। রাখালকে বলতেছে, ভাই ওইটাই তো ওমর। রাখাল বলতে, ভাই রে, এই লোকটাকে আমি চিনবার পারি নাই। গতকালকে উটের দুধের জন্য পাগল হয়ে গেছিল, এক ফোঁটা দুধ আমি দেই নাই, আমি তার অপর থেকে তাড়াইয়া দিয়েছি। আর এই লোকটা ওমর আমার কাছে তো পরিচয় দেয় নাই, এত নম্র এত ভদ্র ওমর পরিচয় দিল না। আমার কাছে দেখা নিয়ে আসছে, জীবনে তোর শিক্ষা দিবে, আমি আর ওমরের কাছে যাব না। একবার সামনে আগে, আবার 3বার পিছনে যায়, চাবির টাইন আমার নিবার পারে না। ওমর যখন নিজের চোখে দেখলো ওই রাখালকে রানা যাইতেছে না, নিজের সিংহাসন ত্যাগ করে ওমর দৌড়ে যাইয়া রাখালকে বুকের সাথে জাপটে ধরেছে। জাপটে যখন ধরছে, নবীর সাহাবীরা বললেন, ও ওমর, আপনার রাষ্ট্রপতি আর তো পৃথিবীর খলিফা, আপনি সাধারণ ঠাক পাচ্ছেন, রাখালকে বুকের সাথে জাপটে ধরছেন, বুঝলাম না। ওমর 2 চোখের পানি করেছে, বলতে, সাহাবীরা রে, তোমরা যদি ছেলের সব গোপন কথা জানতে, আমার মতো ওমরকে কানে ধরে ওই সিংহাসনকে নামাইয়া এই রাখালকে তোমরা রাষ্ট্রপতি বানাইতে। লোকেরা জিজ্ঞেস করতেছে, ওমর কি ঘটনা করছিল জানবার চাই। ওমর বলতেছে, গতকালকে আমি হাজারো চেষ্টা করছি, দুধ উঠে গেলে দুধের জন্য আমাকে দেয়নি। আমার দুধের তো দরকার নাই, আমার দুধের কোনো প্রয়োজন নাই, আমার পানি তৃষ্ণাও লাগে নাই। আমি পরীক্ষা করতেছিলাম কোরআন কে মানে কে মানে না। সাহাবীরা রে, আমি তিলে তিলে পরীক্ষা করে দেখলাম, এ রাখালের কলিজার ভিতরে আমার আল্লাহ কোরআন ভরায়া দিয়েছে।